উচ্চ মাধ্যমিক সোশিওলজি বিষয়ের তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের এই বিশেষ ভিডিওটি আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, হিন্দু বিবাহ আইন কবে পাস হয়? উত্তর 1951 সালে। সামাজিক সমস্যাকে বলা হয় অপশন সি সামাজিক ব্যাধি। আইটিডিপির পূর্ণরূপ কি? ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। শহরে শ্রেণী কাঠামোর মধ্যে নিম্নে কোন শ্রেণীটি নয় কৃষক শ্রেণী? সংস্কৃতায়ন ধারণাটির সঙ্গে কোন ধারণাটির সম্পর্ক পাওয়া যায়? নজির স্থাপক গোষ্ঠী। পাক্কা খাবার বোঝানো হয় যে সমস্ত খাবার উচ্চ জাতির জন্য শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা হয়। ইলেকট্রনিক মানি ধারণাটি যুক্ত বিশ্বায়নের সঙ্গে। উদারনীতিকরণ কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে গ্রহণ করা হয়েছে? 1991 খ্রিস্টাব্দে। যজমানী ব্যবস্থার দুটি প্রধান শ্রেণী হল যজমান ও কামিন। ভারতের সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ প্রথম শুরু হয় 1851 খ্রিস্টাব্দে। বলা যেতে পারে ভারতের সংস্কৃতি একটি মিশ্র সংস্কৃতি। আধিপত্যকারী জাতি ধারণাটি কার? এম.এন. শ্রীনিবাস। চিপকো আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন সুন্দরলাল বহুগুণা। অন্তর্য যোজনা হল দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি। দ্য লাইফ ডিভাইন গ্রন্থটি কার রচনা? ঋষি অরবিন্দ। মুখনায়ক সাপ্তাহিক পত্রিকাটি কে প্রকাশিত করেন? বি.আর. আম্বেদকর। কোনটি পাশ্চাত্যকরণের সঙ্গে মিল যায় না? ধর্মীয় মতবাদ। দাতা গ্রহীতা সম্পর্ক ছিল জাতকেন্দ্রিক। ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট কবে পাস করা হয়? 1953 খ্রিস্টাব্দে। সমাজতত্ত্ব পড়ার অন্যতম সুবিধা হল জাতিভেদকে বোঝা। শিল্পায়ন ও নগরায়ন সামাজিক কাঠামো পরিবর্তন করে, এগুলি কিসের সূচক? আধুনিকীকরণ। সমাজতত্ত্ব একটি মানবতাবাদী সমাজবিজ্ঞান। দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশ্যালিটি গ্রন্থটি কার লেখা? বিনয় কুমার সরকারের। সমাজতত্ত্ব পঠন পাঠন ভারতবর্ষে চালু হয় বোম্বাই বিশ্ববিদ্যালয়ে 1919। ডিফেন্স অফ মানি লন্ডারিং অ্যাক্ট হল ড্যাশের জন্য? উত্তর দুর্নীতি প্রতিরোধের জন্য। দুর্নীতির বৈশিষ্ট্য নয় কোনটি? দুর্নীতির সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। উন্নয়নে চুঁইয়ে পড়া প্রভাব ড্যাশ দূরীকরণের জন্য আলোচিত হয়? উত্তর হবে দারিদ্র্য। বর্ণাশ্রমের অন্তর্ভুক্ত নয়? উত্তর শ্রেণী। আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ হল? উত্তর হবে 1991। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। সাম্প্রদায়িকতার মুখ্য উপাদান? অপশন এ ধর্ম। উল্লিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতে পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণসমূহের অন্তর্গত নয়? স্বয়ংসম্পূর্ণতা। জনসংখ্যা বিষয়ক পঠন পাঠনকে বলা হয় জনবিদ্যা। কোনটি যৌথ পরিবারের সম্পর্ক নয়? ছাত্রছাত্রী ও শিক্ষকের সম্পর্ক। আল হিলাল পত্রিকা কে প্রকাশ করেন? অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য নয় কোনটি? অর্জিত মর্যাদা। কোঠারি কমিশন গঠিত হয়েছিল নিরক্ষরতা দূরীকরণের জন্য। নই তালিম কার শিক্ষা চিন্তা ফলশ্রুতি? মহাত্মা গান্ধী। ভারতবর্ষে বেকারত্ব দারিদ্র্যের ড্যাশ কারণ হিসেবে চিহ্নিত হয়? অর্থনৈতিক। ক্লাস ক্যাস্ট অ্যান্ড অকুপেশন শীর্ষক গ্রন্থটির লেখককে? জি.এস. ঘুরে। লর্ড কর্নওয়ালিস কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? 1793 খ্রিস্টাব্দে। এফডিআই কার উপাদান? এফডিআই অপশন সি অর্থনৈতিক উদারীকরণের উপাদান। কোনটি ভিন্ন চিহ্নিত করো? অপশন ডি এন এসে অফ হিন্দুজম রাধারমণ মুখার্জি। ভারতের নবজাগরণের পথিকৃৎ হলেন? অপশন ডি রাজা রামমোহন রায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয়? অপশন সি 1975-76 সালে। কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া গ্রন্থ রচয়িতা? অপশন বি ইরাবতী কার্ভে। কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784। ভারতে দৃষ্টবাদের প্রবর্তন করেন? অপশন বি স্যামুয়েল লব। জলসম্পদ সংরক্ষণ কার সঙ্গে সম্পর্কিত? নীল বিপ্লব। যে এনএনইউআরএম প্রকল্পটি দূরীকরণের সাথে জড়িত? শূন্যস্থানে বসবে দারিদ্র্য দূরীকরণের। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা ধারণাটি এসছে আন্তোনিও গ্রামসি রচনা থেকে। বল প্রয়োগ বা
হিংসাত্মক ঘটনা ঘটিয়ে সমাজ বা সরকারকে প্রভাবিত করার সংঘবদ্ধ প্রচেষ্টাকে বলে সন্ত্রাসবাদ। আইএমের পূর্ণ রূপ হল ইনফ্যান্ট মর্টালিটি রেট। ভারতে যতগুলি সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে তার বেশিরভাগ আঞ্চলিকতাবাদের সঙ্গে সম্পর্কিত। এই বিবৃতি হচ্ছে অপশন এ ঠিক। আইআরডিপি পুনর্গঠনের সঙ্গে যুক্ত গ্রামীণ কাঠামো। 2011 আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষে নারী পুরুষের অনুপাতিক হার হল 940/1000। সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থে ড্যাশ ধারণাটি পরিমার্জিত সংস্কৃতায়ন। বর্তমান ভারত কোনটি শ্রেণী কাঠামোর অন্তর্ভুক্ত নয়? মহাজন। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি যার নামের সাথে জড়িত তিনি হলেন। বৈদ্যুতিক টাকার ধারণাটি ড্যাশের সাথে জড়িয়ে আছে। বিশ্বায়ন। মানুষ গড়াই আমার লক্ষ্য বলেছিলেন বিবেকানন্দ। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ধারণাটি সংযুক্ত করা হয়েছে। উত্তর হবে ধর্মনিরপেক্ষ। গ্রিনহাউস এফেক্ট দেশের সঙ্গে সম্পর্কিত শূন্যস্থানে বসবে বায়ু দূষণ। হরিজন পত্রিকা প্রকাশ করেন মহাত্মা গান্ধী। ভারতে ড্যাশ প্রথার অন্যতম বৈশিষ্ট্য হল সহভোক্তা জাতি। ঋষি অরবিন্দ শূন্যস্থান আছে এর সাথে যুক্ত ছিলেন ডিভাইন লাইফ। উত্তর হবে ডিভাইন লাইফ। প্রাক ব্রিটিশ ভারতে যজমানি প্রথার অন্যতম বৈশিষ্ট্য হল অর্থনৈতিক নিরাপত্তা। সংস্কৃতায়ন ধারণাটি প্রবর্তন করেন এম.এন. শ্রীনিবাস। ভারতের সমাজতন্ত্রের সূত্রপাত ঘটে 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন। ভারতের সমাজতত্ত্বের সূত্রপাতে 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গীয় সমাজ বিজ্ঞান সভা। মূলত ড্যাশের অভিমতকে অনুসরণ করে একদল সমাজবিজ্ঞানী প্রাক ব্রিটিশ ভারতের গ্রামীণ সমাজ ও অর্থনীতিতে স্বয়ংসম্পন্ন গ্রামীণ অর্থ হিসেবে অভিহিত করেছেন। অপশন এ হেনরি মেইন। ভারতীয় সমাজতত্ত্ববিদদের মধ্যে যারা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন এ.আর. দেশাই। কোনটি ভিন্ন তা উল্লেখ করো? উত্তর হবে অপশন সি কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া, এস.সি. দুবে। ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অন্যতম প্রবক্তা হলেন এডওয়ার্ড সিলস। দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসাইটি গ্রন্থের রচয়িতা হলেন বিনয় কুমার সরকার। ভারতের প্রথম দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি সূচনা হয় কার হাত ধরে? গোপাল হালদার। আইনে আকবরীকে মুঘল গ্যাজেটার বলেছেন কে? বিনয় কুমার সরকার। নিম্নলিখিত কোন আইনটি স্বাধীনতার পর ভারতবর্ষে নারীর অর্থনৈতিক স্বাধীনতা লাভে সহযোগিতা করেছে? অপশন এ। উত্তর হবে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1961। কোনটি ভিন্নতা উল্লেখ করো? দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির এডওয়ার্ড সিলস। ভারতের সমাজতন্ত্রের প্রতিষ্ঠা বিকাশ শুরু হয় 1851 সাল থেকে। ড্যাশের মুখপাত্র সোশিওলজিক্যাল বুলেটিন 1920 সালে প্রথম প্রকাশিত হয় ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটি। আধিপত্যকারী জাতি ধারণাটি কার? এম.এন. শ্রীনিবাস। দ্য ইন্ডিয়ান জাজমানি সিস্টেম গ্রন্থের রচয়িতাকে উইলিয়াম এইচ. ওয়াইজার। এর মধ্যে কোন বিষয়টি স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যবাহী বাজারবিহীন অর্থনীতি? কোনটি আধুনিকরণের বৈশিষ্ট্য নয় আরোপিত মর্যাদা? ধর্ম ও মানবতা হলো অভিন্ন উক্তিটিকার কোঁত। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? 1835 সালে। হিন্দু বিবাহ আইন পাস হয় কবে? 1955 সালে। বাবা সাহেব নামে কে পরিচিত? ডক্টর বি.আর. আম্বেদকর। আনন্দ কয়টি যোগের কথা বলেছিলেন? 4টি। কার উদ্যোগে নারী শিক্ষা ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়? বিদ্যাসাগর। জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনার বিষয়টিকে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করেন কে? পরিবার কল্যাণ কর্মসূচি। শান্তারাম কমিটি কোন সামাজিক সমস্যার সাথে সম্পর্কিত? দুর্নীতি। বঙ্গভঙ্গ 1905 প্রস্তাব কোন বিষয়ের পরিচায়ক? সাম্প্রদায়িকতা। শ্রম বিমুখতা দারিদ্র্যের কী ধরনের কারণ? অপশন এ ব্যক্তিগত। আপ্পিক আন্দোলন কোন রাজ্যে ঘটেছিল? কর্ণাটক। নিঃশব্দ পতাকা আন্দোলন জড়িত পরিবেশের সাথে। ভিলেজ কমিউনিটিজ ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট গ্রন্থটি কার লেখা? হেনরি মেইন। সামাজিক সমস্যা ড্যাশ নিয়ে ভোরা কমিটি গঠিত হয়েছিল? জনসংখ্যা স্ফীতি। কোনটি ভিন্ন মত তা উল্লেখ করো? বিনয় কুমার সরকার, পাটনা বিশ্ববিদ্যালয়।
আরোভিল একটি বিশ্ব সর্বধর্ম সমন্বয় কেন্দ্র গঠিত হয়েছে ড্যাশের শিক্ষার উপর নির্ভর করেছে অরবিন্দ। ভূমিদাস বলতে বোঝায় পরাধীন ভূমিহীন ব্যক্তি। উদারনীতিকরণ কত সালে ভারতবর্ষে গ্রহণ করা হয়েছিল? 1991 সালে। পাশ্চাত্যকরণ ধারণাটি প্রবর্তন করেন এম.এন. শ্রীনিবাস। আরোপিত মর্যাদা হলো জাতি। কত সালে হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট প্রবর্তিত হয়? 1856। ব্যাংক রাষ্ট্রীয়করণ হয় 1969 সালে। নারী শিক্ষা এবং জনশিক্ষা দেশের শিক্ষা পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল। উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আধুনিক ভারতীয় সমাজে দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। ভারতবর্ষ সমাজতত্ত্বের প্রতিষ্ঠানিক আরম্ভ হয়েছিল কলকাতাতে ড্যাশ প্রতিষ্ঠার মাধ্যমে বেথুন সোসাইটি। জি.কে. গোখলের প্রস্তাবিত প্রাথমিক শিক্ষা বিলের প্রধান লক্ষ্য ছিল বালকদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা। এম.এন. শ্রীনিবাস কোন দৃষ্টিভঙ্গি অন্যতম প্রবর্তক? কার্যকাঠামো। কৃষির বাণিজ্যিকরণ সূচনা হয় ব্রিটিশ সময়ে ইলেকট্রনিক মানি ধারণাটি যুক্ত বিশ্বায়নের সাথে। ড্যাশ ভারতীয় যৌথ পরিবারের বৈশিষ্ট্য যৌথ সম্পত্তি। শূন্যস্থান আছে। ভারতের সার্বভৌমত্ব ও আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নষ্ট করে জ্বলন্ত সমস্যা সন্ত্রাসবাদ। কাস্ট শব্দের উৎস কাস্টা, এটি একটি স্প্যানিশ শব্দ। নৈতালিম ড্যাশের চিন্তার ফলশ্রুতি। উত্তরে মহাত্মা গান্ধী। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে বোঝায় রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না। ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আইন চালু হয় 1986 সালে। তো এই ছিল বন্ধুরা তোমাদের সোশিওলজি বিষয়ের পরীক্ষায় আসার মতো কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ তার উত্তর। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।